আজকে আমি নিরামিষ রান্না করব আর অনেকদিন ধরে নিরামিষ খেতে ইচ্ছে করছিল, তাই চলে এসেছি নিরামিষ রান্না করতে। এবং কি কি থাকছে সবজি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল পেঁপে, ঝিঙ্গা, দুন্দুল, মিষ্টি কুমড়ো, মূলা, সিম এবং সেই সাথে আলুও দিয়েছি, আলুও দিব, আলু কেটে রেখেছি। আর এখানে কাঁচকলা কেটে কিন্তু আমি হলুদের পানিতে চুবিয়ে রেখেছি, কারণ কাঁচকলাটা নতুবা কালো হয়ে যাবে। তো যাই হোক, এটা রান্নার জন্য আমি পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি। পেঁয়াজটা রান্নার সময় দিব আর রসুনটা দিয়ে বাগার দিব। আর বরবটিও কেটে রেখেছি, বরবটিটার সাথে অ্যাড করব। তো যাই হোক, আমি কিন্তু তার জন্য মসুর ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। তো ডালটা কিন্তু বলক চলে আসছে। তো বলক চলে আসার পর যখন সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে কিন্তু আমি নিরামিষটা রান্না করব। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো অ্যাড করব না। তো যাই হোক, এদিকে ডাল ফুটছে আর এদিকে কিন্তু আমি সবজিটা ভালো মতো ধুয়ে ক্লিন করে নিচ্ছি। তো ধুয়ে ক্লিন করে নিয়ে আমি একটা ঝরা দিয়ে রাখলাম। ঝরা না দিলেও চলে, মানে পানি থাকলেও সমস্যা নাই, অল্প পরিমাণে। তো এখানে কিন্তু আমি হাঁড়ির মধ্যে সব নিরামিষগুলো কেটে রাখা সব কিছু দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আজকে আমি নিরামিষ রান্না করব এবং নিরামিষটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। স্বাভাবিক রান্না, এটা স্পেশাল কিছু না। অনেকে হয়তো নিরামিষ অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আসলে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে সেভাবে আমি রান্না করি। আর এভাবে আমি রান্নাটা শিখেছি। যাই হোক, নিরামিষটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভালো করে মেশানোর জন্য। তো এখানে কিন্তু আমি আদা রসুনের বাটা অ্যাড করব, এটা কিছুক্ষণ পরেই দিয়ে দিব। তো একটা সময় ছিল যখন কিন্তু আমি নিরামিষ দেখলে, মানে বিয়ের পরে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্না চলে আসতো। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন মানে আমি এটা দিয়ে তারপরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর সুন্দর করে মজিয়ে নিব। তো যখন সবজিটা একটু মজে আসবে, মানে একটু একটু হয়ে যাবে, তখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। একটু পানি না, মানে যে যেরকম পরিমাণে খায়। তো যাই হোক, আমার যেহেতু বিকেলে এবার একটু জাল দিতে হবে বা আমার রাত্রে একটু গরম করতে হবে, তো সেই পরিমাণে একটু পানিটা একটু বেশি। তো যে কথা বলছিলাম, নিরামিষ দেখলে আমার চোখে পানি চলে আসতো এই কারণে, কারণ নিরামিষটা আমি একদমই পছন্দ করতাম না। বিশেষ করে বিয়ের আগে কিন্তু কখনোই আমি সবজি খেতাম না। তো এর জন্য আর কি চোখের পানিটা চলে আসতো। তো যাই হোক, আমি কিন্তু নিরামিষের মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো নিরামিষটা যখন হয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে কিছু রসুন ব্রাউন কালার করে একটু তেলের মধ্যে বাগার দিয়ে নিব। তো এই যে দিয়ে দিলাম ঢেলে। তো এখন যেহেতু হয়ে গেছে, তো নামানোর আগে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা আসলে দিলে তরকারিতে বা সবজিতে দিলে ভালো একটা স্মেল আসে, ভালো লাগে। আর শীতের দিনে কিন্তু সবজিটা খেতে বেশি ভালো লাগে, কারণ সব রকমের সবজি আসলে বাজারে পাওয়া যায়। এই নিরামিষ তোমরা কে কে খেতে পছন্দ করো, এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবে, আমি বেশি বেশি করে আমার ভিডিও দেখবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা, যদিও আবার দুপুর হয়ে গেছে, 12টার পরই দুপুর। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, নিরামিষটা কেমন হয়েছে এটা এইভাবে তোমরা রান্না করে বাসায় তৈরি করে